বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গ্রাম বুড়িচং, যে গ্রামের নামে আমাদের বুড়িচং উপজেলা, সেই গ্রামের অন্তর্গত আমাদের ঐতিহ্যবাহী পাড়া বলি, মহল্লা বলি, ফেটির বাড়ি, একটা সম্ভ্রান্ত এরিয়া। এখানে অনেক কুলি শুয়ে আছে, আমি চিনি তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। পাশাপাশি আমি শ্রদ্ধা করছি আমাদের মরুম নেতা বিভুক্ত আব্দুল এবং মতির খসরু ভাই, আমাদের অধ্যাপক ইনুজ স্যার, যিনি আমার শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম খান, তিনজনই বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের সুভাষ চেয়ারম্যান সাহেব প্রায় 3-4 বার মনে হয় চেয়ারম্যান হয়েছিল। আর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সদ্য প্রয়াত বাবু বিষ্ণু কুমার ভট্টাচার্য। শ্রদ্ধা করে স্মরণ করছি আমার ক্লাস 1 থেকে ক্লাসমেট, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মোরক কামাল হোসেন, আমার 1-এর ক্লাসমেট, একসাথে লেখাপড়া করে আমার খুব ক্লোজ বন্ধুদের মধ্যে একজন। আল্লাহ তাকে জানাতে হয়তো দান করো সবাই। আর যারা গবেষণা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে আমরা কামনা করি। আর যারা অসুস্থ তার সুস্থতা কামনা করি। আজকের সভার সভাপতি আনা জহুরুল ইসলাম জুজু ভাই, সবাই আমার আছে থানা আওয়ামী লীগের সদস্য, আপনাদের পরিচিত যারা হোসেন মাস্টার সাহেব উপস্থিত আছেন, আমাদের রশিদ ভাই এবং উপস্থিত আছেন আমাদের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং তারাবাসী। আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দিতে আসি নাই, 50 বছর আমরা এই এলাকায় বসবাস করি। 50 বছর। আমার বয়স তখন 53। আমার যখন 3 বছর বয়স তখনই আমরা কুমিল্লাতে সরাসরি বুড়িচং এসে অবস্থান। আমরা কোনোদিন কোথা দিলে আমাদের গ্রাম দাদা গ্রাম আছে, আমরা কখনো গ্রামে ছিলাম না। বুড়িচংয়ের থেকে আমাদের শুরু। আমরা 6 ভাই, মানে আরিস্কানের আমার বাবা বড় আরিস্কান সাহেবের 6 সন্তানের ভিতরে আমরা 2 ভাই ছেলে, বাকি 4 ভাইয়ের জন্ম হয়েছে বুড়িচং। রোমের, হিমের, সুমন, হাবিব, বাকি 4 ভাইয়ের জন্ম হয়েছে। তারপর বাসিগ্রাম তারা আসছে, আমার মরুম মুসলিম খান তথা মরুম দেওয়ার হোসেন খান, আপনারা সবাই চিনেন তাদের। আমরা একসাথে বসবাস করি। আসলে আমরা কিন্তু প্রচার দিই, ওই খাওয়ারটা বাবাটা কোনো কিছুতে এগুলোতে আমরা কিন্তু আরো বিশ্বাসী না। কিন্তু যে আমাদের দরজা যা খালিয়া তো একটা ফুসো হইলেও আমরা দিয়ে দিই। আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। আমি কিন্তু দীর্ঘদিন বিএলপি ছিলাম, 16 বছর আমি ছিলাম। যার কারণে আজকে যে তরুণ প্রজন্মরা হয়তো আমাদের একটু কম সিনিয়র, কি মোহাম্মদপুরের সিনিয়র কথা। আমার এই 7-8 বছরে আমি যতটুকু পারছি আমি মানুষের জন্য করার চেষ্টা করছি যে এটা প্রমাণ হয়েছে আমার জেলা পরিষদ নির্বাচন। আপনার যাদেরকে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর বানান, তাদের ভোটে কিন্তু আমি নির্বাচিত হয়েছি। আর আপনাদের দোয়া, আপনাদের গ্রামের সন্তান হিসাবে আমি কুমিল্লা জেলার মধ্যে সর্ব ব্যবধানে আমি জয়লাভ করেছি। তো তার মানে কি, মানুষ কাজ করলে, মানুষের প্রতি ভালোবাসা থাকলে, সুযোগ যদি পায়, মানুষ কিন্তু তার মূল্যায়ন করে। এটা আমি প্রমাণ। আমি মশুর খান, আমার যে কলিগরা আছে এরা প্রাডো গাড়ি নিয়ে, ফাজুর গাড়ি নিয়ে জেলা পরিষদের মিটিংয়ে আসে। আমি একমাত্র ব্যক্তি যে আমি সিএনজি লয়ে যাই। আমি জেলা পরিষদের মধ্যে একমাত্র ব্যক্তি যে লাউডা কিনতাম আমি পেট্রোলে বাজারও যাই। একটা তরমুজ কিন্তু আমি এলাকা আমার দাম কম দেখে নিচ্ছি। এবারে গিয়ে জেলা পরিষদ দায়িত্ব তরমুজ লয়ে যায়, লাউ লয়ে যায় না, এটা গরিবা না। চেষ্টা করবে, আমার কি গাড়ি কেনার ক্ষমতা নাই? আমার বাবা আমার 100 কোটি টাকা সম্পদ আমাদেরকে দিয়ে গেছে, চাইলে কালকেও গাড়ি কিনতে পারে। হয়তো গাড়ি একটা প্রয়োজনীয় জিনিস, সময় হয়তো লাগতে পারে, কিন্তু ভুটানের তো বিষয় নাই। আজকালকে দেখেন কোন এক জায়গায় দেখলাম নান্দাখালি কোনো আমার পয়তালে কি একটা মহড়া ফুল টুল লয়ে কি একটা অবস্থা, মনে হয় এমপি মন্ত্রী হয়ে গেছে। গাড়ির মধ্যে না ভুটানি কাজ করবেন মানুষের ভালোবাসার জন্য, প্রচারের জন্য আমরা কাজ করা দরকার নেই। আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে 1 বছর। আমি কখনো কেউ বলি নাই কোথাও কি করছি বুঝছেন। আমি পুরো উপজেলাতে উন্নয়ন করেছি। বুড়িচং সদর ইউনিয়ন আমি কত টাকা উন্নয়ন দিয়েছি করেছি এটা তো আমি বলি নাই, কিন্তু আজকে আমি বলবো দরকার আছে। কারণ আমরা করতে পারবো কিনা এটা একটা উদাহরণ তো দরকার থাকবো নাকি। আমি শুধু 9টা ইউনিয়নে, শুধু সদর ইউনিয়নে আমি 33 লক্ষ টাকা আমি কাজ করেছি 1 বছরে, মাত্র 1 বছরে। আর আমার তো 60 বছর সময়। আমি কাজগুলোর নাম আপনারা কয়ে দিই, আপনারা দেখেন
বরিশাল বিজয়পাড়া ইতিহাসে 2 লক্ষ টাকা দিয়ে আমি আপনারা নামাজ পড়তে যাতে অসুবিধা না, আমি পাকা করে দিচ্ছি পিছনের পুরো অংশটা পাকা করে দিচ্ছি। আমি ইন্টার কমিটি কাজ করছে, আমি কোনো করি না, আমাকে কেউ একটা সাহায্য কাউন্টার না। আমি ফজলুল মেমোরি কলেজের মধ্যে আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি তাদের ওয়াল করে দিচ্ছি, যে ছেলেরা ওই দুষ্টামি করে বাইরে করে থেকে আমরা ওয়ালটা করে দাম করে দিচ্ছি। আমি হাজি ফজল আলীর ম্যানেজিং কমিটির সভাপতি। দেখলাম যে ক্লাস 6 এর থেকে 10 পর্যন্ত মেয়েটা কিন্তু ম্যাচিউর, তার জন্য আলাদা কোনো বাথরুমের ব্যবস্থা নেই, মেয়েরা বসার জন্য একটা কমন রুমের ব্যবস্থা নেই। তো গার্জেনটা দেওয়ার আগে তাকে মেয়েটা সিকিউরিটিটা পাবে নাকি, আমি 3 লক্ষ টাকা দিয়ে আমি বাথরুমও করে দিছি, আমি কমন রুমও করে দিছি। এটা কি গ্রামের জানা? আমি যদুপুর এক মসজিদে 3 লক্ষ টাকা দিয়ে কাজ করে দিচ্ছি। আমি হরিপুর বরবাদী জামে মসজিদ দেখেন আমার নাম প্লেট লাগানো হয়েছে, 3 লক্ষ টাকা দিয়ে আমি কাজ করে দিচ্ছি। আমি জগৎপুর আমি 9 লক্ষ টাকা দিচ্ছি, জগৎপুর গ্রামটা বড় 3টা ওয়ার্ড তো সাবেক, 9 লক্ষ টাকা আমি দিচ্ছি। আর বাইরে হচ্ছে আমি তো আরো 4 লক্ষ টাকা দিচ্ছি। আর আগে আমি 6 লক্ষ টাকা দিচ্ছি। বাইরে 1 বছর আমার দায়িত্ব কম, তো কোনো নেতা কোনো ফলওয়ালা করে দিচ্ছি। কেউ বলো নোয়াপাড়া, এই যে নোয়াপাড়া মসজিদ বুঝলে তো দেখে, কারণ এটি তো 2 লক্ষ টাকা দিচ্ছি নোয়াপাড়া মসজিদ, হিসাবও করতে পারি না। পূর্ণমতিতে 3 লক্ষ টাকা দিয়ে বলতেছি। তো 17 নম্বরে কত টাকা পাচ্ছে আমার মাধ্যমে? কি আমি কি একটা ফসল করতাম গেছি? আমি তো লাউ লইয়ার করে 3 করে বাতার হাঁটতে যাই, তাহলে আমার দাম না। আমি যদি গাড়িটা নিয়ে যেতাম দেখতে খুব ইজ্জত সরাসরি যেগুলো অল্প মানে মাছের এগুলো করে, আমরা পরিচয় দরকার নাই। তা আমি মসুর খান যদি 1 বছরে যদি 17 ইউনিয়ন, শুধু বাকি ইউনিয়নগুলো তো বাদ দিলাম, হয়তো তারা একটু কম পাইছে কিন্তু 17টা বেশি পাইছে, করতে পারি। আমারও তো ভাই বাসি গিয়া নাকি, সে উপদার চেয়ারম্যানের সে আরো ডবল করতে পারবো না নাকি? কেন ঘরের ছেলেটার বাদ দিয়ে আমরা অন্য চিন্তা করবো? এটা তো আপনার জন্য পাপ হবে, আমরা তো এতে নেই না। আমার কিন্তু কালকে বাজার করে খাইতে কিন্তু আমার কষ্ট চিন্তা করতে হয়। বাবা সম্পত্তি সম্পদ বেচতে তো পারি না, মানে বেচতে পারি না, কিন্তু ব্যস্ত তো শেষ হয়ে দেবো। মেয়ে একটা বিয়ে দিয়েছে, আমাদের সারা দেওয়ার কিছু নেই। আপনার বাসের খেলে দেন, আমার বাইকে আমরা হাত জোড়ে করে বসছি, আপনাদের এলাকার সন্তান, আপনারা যদি ভুট্টা দিয়ে একটু টেস্ট করেন না যে আমরা পারি কিনা। আমি মসজিদের পারলে বাসিকার পারতো নাকি উপজেলা চেয়ারম্যান হইয়া বাসিকার উল্টাপাল্টা করবো? আমি না জীবিত আছি খোলার মধ্যে, মসজিদ না আমরা, আমার কাছে থাকতে হবে, আমি আমরা লোকে থাকতাম। কারণ উপজেলা চেয়ারম্যান হয়ে গেলে আমরা তো আরে কিছু করতে পারতাম নাকি? আমি তো সবাই দিতাম না, দিনে কেন পিঠা আসছে, দিলে না কেন ওই কাজটা উড়ে আসছে, কোথাও নেই। আমার তো কেস করতে পারবো কিচ্ছু পারতো না, কারণ আমার যদি উপজেলা চেয়ারম্যানকে আত্মহত্যা এটা ভর্তি থাকবো, সকলে তো পারতো না। আমি আদালত থেকে আমি এত বড় ভাই হিসেবে ছোট ভাই থাপ্পড় দিচ্ছি, আমার আদালতে কি আছে? আমি যেটা আমি প্রতিশ্রুতি দেবো না। এটা হচ্ছে যদি বাসিকান আমরা কোনো কারণে কথা বলতাম, আমার তো সাহেব শুনবো, হাতে সকাল থেকে আমার তো বেশি কাম করে। আমার ভিতরে একটু আইসামি আছে, আমার ঠেতে না করলে আমি আবার যেতাম ছেলে হাতের আবার ঠেলা লাগে দৌড়তে, সকাল থেকে রাতে 2টা-3টা মধ্যে হ্যাঁ আমার ছাড়া ভালো করতাম পারবো না। আপনার একটা সুযোগ দেন, শুনতে তারা দেখেন কতজনটা তো দিচ্ছেন দেখছেন। আজকে আমাদের পরিচালন এই গ্রামের মধ্যে কেউ তো উপজেলা চেয়ারম্যান, আমি যারা পরিষদ হয়েছি উপজেলা চেয়ারম্যান তো কেউ হইতে আসে না। এই একটা সুযোগ, প্রতীক নাই দল বল নির্বিশেষে সবাই মিললে আমরা গ্রামের সরকারে আমরা জিতে দেন, ইনশাআল্লাহ চতুর্দিকটা আমাদের ভালো, সবাই কম্পেয়ার করতেছে। আজকের যুগ হচ্ছে কিছু ব্যবসায়ী আছে, যুগ ধরে আছে, সব জায়গাতে আছে বেচারা, ওই এলাকাতে বেচারা, উঠতে বেচারা আরে ভোট তো বউয়ে দেন, আমার ভোট আমার কথা বউ দিব, আমার ভোটকে আর কোনো বেশি কেন? আমরা যদি সতর্ক থাকেন এগুলো করতে পারবে না। আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, আমরা সর্বোচ্চ হবে। আমাকে একটা কথা বলছে, আমাদের সমস্যার কথা বলছি, যেহেতু নির্বাচনী তফসিল হয়ে গেছে, কোনো বরাদ্দ আমি কিন্তু সরাসরি আমি ঠিকঠাক করে দিতে পারবো না, এটা আইনে বরখেলা। তো আইনে বরখেলার পরও আমি তো উন্নয়ন নাকি পাশ হয়ে গেছে, যেটা কথা তারা আপনার বগিরে কইছে এটা পাস, ঠিক আছে? তো আপনারা আমার পরিবারের পাশে থাকেন, একটা বার সুযোগ দেন, আমরা পারি কিনা দেখেন, আমরা পারবো ইনশাআল্লাহ। আমার ইসলামিয়া মার্কেটে যখন আগুন পড়ছে, সর্বপ্রথম কিন্তু আমি এমপি ঢুকছি, তাই না? কেউ উপস্থিত আছে কিনা? সর্বপ্রথম কিন্তু আমি এমপি এইখানে মেয়েদের ঢুকছি, আমি কইছি যে কই আছে তাড়াতাড়ি ঈদ বিদ বাদ দেন, এলাকা ফুরিয়ে গেছে আছে,
আমি জানি না কি দিছে কিনা না দিছে, টিম টুন দেওয়ার কথা পাইছে কিনা না পাইছেন আমি সঠিক বলতে পারবো না। হ্যাঁ পাইছে আমার কথা উনি দিচ্ছে। তো আমাদের এই বিষয়ের জন্য আমরা দোয়া করেন, ইনশাল্লাহ আমাদের যে কোনো বিপদ আপদে ও ফার্স্ট ফেল হয়েছে আল্লাহ রাতে নাকি মানুষ চেষ্টা করতে পারে। আল্লাহ যদি রাস্তিকে না রাখে, আমার ভাই রোমান খান এত যোগ্যতা থাকতো তো বারবার ফার্স্টে কাজ যাই তো তিনটা ফেল করছে, এবারও তো ফেল করছে, পাস করছে, এবার কিন্তু জেনুইন পাস করছে, এটা আল্লাহ বদলাই দিচ্ছে। কিন্তু এবার আর এই সুযোগ নেই, মানুষ আশ্রয় গেছে। তো রাষ্ট্রীকে থাকতে হয়, আপনারা কাজটা আপনারা করে দেন। একটা দিন আপনারা ভোট দেন, হিন্দুস্তান কষ্ট করে একটা দিন বাচ্চাদের ভোট দেন। আমরা কথা দিয়ে গেলাম পরিবারের পক্ষ থেকে, বাকি 5 বছর আমরা গোলামি করে করবো। আমাদেরকে মানুষ, সাধারণ মানুষ কিন্তু আমাদের ভালোবাসে, ভালোবাসে না কয়েকটা শয়তান। এই শয়তানটি যুগ আছে, এটি ভালোবাসে না। কারণ আমার অপরাধ আমি মানুষের ভালোবাসে গেলে, আমি অপরাধ আমি মানুষের উন্নয়ন করি গেলে, আমার অপরাধ মানুষকে এরা তো কষ্ট দিই, এটি তারা ভালো লাগে না। তো এই অপরাধটি মজা লাগে আমার, এই অপরাধটা কই আমি আমার ভাইও করবো। এটি যদি অপরাধ মানুষের কাম করার লেগে আমরা কই যাবো, মানুষের তো হিসাবে লেগে কেউ উপরে উঠলে আমরা করি কি তা ওই যে শেষ করে আমরা বিরক্ত করি না, ওই যে গল্প আর কি, হয়তো মানে এটা সিরিয়াসলি নিয়ে না। আল্লাহ নাকি দুজক বানিয়েছে, দুজক তো বানিয়েছে কটা 9টা 7টা দুজক 8টা ব্যস্ত। তো আর কি প্রতি দেশের নামে নাকি একটা করে দুজক বানিয়ে রাখছে, প্রত্যেকটা দেশের নামে একটা দুজক বানিয়েছে। সব দুজকের মেন গেটে উঠতে নামতে অরবল ব্যামদল হইয়া 200 পাহারাদার নিতেছে। একমাত্র বাংলাদেশের দুজকের মধ্যে কোনো পাহারাদার নেই। কিছু ফেরেস্তারা কোথায় বাড়াই কইছে যে যাও, ফেরেস্তারা কইতেছে আপনি তো ব্যস্ত বানাইছেন দেখলাম, খুব খুশি হলাম। দুজক জানি কিরকম এটা জানা দেখে আমরা একটু দেখতাম স্যার। গিয়ে যে এমন অবস্থা দুজকে দেখে তো মানে তারা অঙ্কিত হয়ে গেছে কি যে মানুষ দুজকে গেলে কি অবস্থা হইতে পারে। তো ঘুরে গেলে দেখে আল্লাহ কইতেছে কি দেখে যা আপনি ব্যস্ত এত মেহনত করলেন, পাশাপাশি দুজকে এত কঠিন করলেন, এটা কানতেছি আমরা। কিছু ধরা পড়ছে না, একটা জিনিস শুধু ধরা পড়ছে কি দেয় সব দেশের মধ্যে আপনি ভাড়াদার পাবেন না, তো বলো শুধু বাংলাদেশের জন্য একটা ভাড়াদার পাবেন না। হ্যাঁ কি এত সভ্য জাতি? আরে না, এরা সভ্য জাতি না, হ্যাঁ এরা মুসিব জাতি। একটা নিচে তো উত্তর হলে 6টা মিলে টাইম নিচে নামাই নামানি 6টা মিলে নামাই যায় কেন? ফাওয়ামি 2টা ভাড়াদার দিয়ে আমি খরচ করে এদিকটা এড়িয়ে ভাড়া দিতে আছে। আমাদের জাতি হচ্ছে এরকম সবাই না, কিন্তু এই কিছু কয়েকটা শয়তান থাকবে এইসব, তাদের থেকে দূরে থাকবেন। তারা তো মানুষের জন্য কিছু করেই না, আরেকজন করতে গেলেও তারা বাধা দেয়। ইনশাআল্লাহ কামিয়াব হইতে পারবে না। আপনাদের এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা আসেন, যখনই থাকবেন আমার ভাই আপনারা কাম নামে আমার ভাই জিতুক আর না জিতুক, পাস করলো আপনার লগে আমার পরিবার থাকবো, ফেল করলো আপনার লগে পরিবার। শুধু 29 তারিখ প্রত্যেকে ভোট কেন্দ্র যান। আমার একটা অভ্যাস আছে, কলিমুদ্দিন ভোট কেন্দ্র যাইতেছে, আচ্ছা আমি না গেলেও চলবো। তো আমি কলিমুদ্দিন যদি এই চিন্তা করে যে রহিমুদ্দিন যাইতেছে আমি না গেলেও চলবো, তো আমরা একই। এই কারণে কলিমুদ্দিন যাইতে হবো, সলিমুদ্দিন যাইতে হবো, রহিমুদ্দিন যাইতে হবো, সব আমার ভোট কেন্দ্র যাইতে হবো। মাছ আসছে একটা দিন একটু কষ্ট করে আমরা ভোট কেন্দ্র যাবেন। আর পুরো উপজেলাতে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু বলে দিবেন যাতে ভোটটা এখানে যায়। আমাদেরকে 24টা ঘন্টাও বাজারে খাইতে হবে, সবটি ভাই কিন্তু বাজার করে দেবে আসো 24টা ঘন্টা। দুঃখের কথাটা তো করতে পারবেন নাকি? আমরা আমাদের ঠিকই না, আপনার সবাই মিলে 29 তারিখ ভোট কেন্দ্র যাবেন। বাসির খানকে মার্কা তো 13 তারিখ দিবে, বাসির খানকে ভোটে আপনারা জয়যুক্ত করবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার প্রিয় ফকিরবাড়িবাসী। ধন্যবাদ সবাই।